বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে স্পর্শক আঁকতে হবে। নবম দশম শ্রেণীর সম্পাদ্য 8 হিসেবে গণ্য হয়। তাহলে চলো শুরু করি। আমাদের নির্দিষ্ট একটি বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তের স্পর্শক আঁকতে হবে বহিস্থ কোনো বিন্দু থেকে, মানে বাহিরের কোনো বিন্দু থেকে। তাহলে চলো আমরা বাহিরে যে কোনো একটা বিন্দু ধরে নিই। আমি ধরে নিলাম এই সেই বাহিরের বিন্দুটা, বিন্দুর নাম দিলাম পি। এই পি বিন্দুতে আমাদের স্পর্শক আঁকতে হবে। তাহলে চলো আমরা প্রথমে যে বিন্দুটা বাহিরে নেব এটার সাথে বৃত্তের কেন্দ্র যোগ করব। তাহলে ওপি যোগ করি। ওপি যোগ করার পর এবার ওপি কে সমান দুই ভাগে ভাগ করব। তাহলে চলো ওপি কে সমান দুই ভাগে ভাগ করার জন্য অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ, আবার ঘুরিয়ে দেব। পিতে রেখে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ। এবার আমি এই ওপি এর মধ্যবিন্দুটা খুঁজে বের করব। চলো তাহলে এই হলো আমার ওপি এর মধ্যবিন্দু, যেটা পড়ে গেছে একদম বৃত্তের এখানে। আচ্ছা যে এখানেই পড়ুক, কোনো ব্যাপার না, সাইডেও পড়তে পারতো। তাহলে এই বিন্দুর নাম কি দিলাম, ধরো এম বিন্দু। এবার এই মধ্যবিন্দু থেকে এমপি অথবা এমও এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব আমরা। এই যে তাহলে একে ফেললাম বৃত্ত, বৃত্তের মধ্যে বৃত্ত হয়ে গেছে, কিন্তু আমাদের তো বলেছে স্পর্শক। তো কি করব, এবার এই পি থেকে এই বৃত্তের স্পর্শক আঁকতে বসতে। তাহলে পির যে নতুন বৃত্তটা হয়েছে সেটা দেখো আমার পুরাতন বৃত্তকে ওইখানে ছেদ করেছে। তাই আমরা কি করবো, এখান থেকে ওই ছেদবিন্দু পর্যন্ত যোগ করলে এই যে স্পর্শক, একটা স্পর্শক পেয়ে গেলাম, এখানে এক জায়গায় ছেদ করেছে। তাহলে চলো এটাও যোগ করে দিই। এই যে আর একটি স্পর্শক। তাহলে এই স্পর্শকের নাম দিই যদি আমি এ, এটার নাম দিই যদি বি স্পর্শ বিন্দু, তাহলে আমার পি এ হলো একটি স্পর্শক, পিবি হলো আরো একটি স্পর্শক। ধন্যবাদ সবাইকে।